হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর সকালবেলা বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে। এখানে 3 রকমের মাছ আছে। এটা হচ্ছে রুই মাছ, তার সঙ্গে ছিল বাটা মাছ আর ছিল নদীর ফলি মাছ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। একদম সকাল সকাল ভিডিও স্টার্টিং করে দিয়েছি। আজকে প্রায় 6টার দিকে ঘুম ভেঙে গেছে আর কি। আমারও পাপড়ি একটু পরে উঠেছে, একটু পরে বলতে 10-20 মিনিট পরে। আমি সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কারণ কালকে যেহেতু আমরা বেকার ঘুরে এসেছি, তাই আজকে আবার যেতে হবে। তো আজকে আরও সকালে যেতে হবে, তার কারণ ডাক্তার একটু আগে আসবে। পাপড়ি এখন সোনামাকে খাওয়াচ্ছে, তো তারপরে আমরা একটু পরে বেরিয়ে যাবো। 7:41-এর ট্রেন আছে, ধরবো। আর মা এখানে মাছ কাটছে, চলো তোমাদের দেখালাম কি মাছ। এই যে এখানে ছিল ফলি মাছ, এটা তো কাটা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কাটা হচ্ছে, এটা স্পেশালি বাটা মাছ, এটা আমার জন্য। আর তাছাড়া রয়েছে এখানে রুই মাছ। আর এই দেখো, মাছ কাটতে বসলে বাড়ির পোষা বিড়াল তো কাছে থাকবেই, এটা নিয়ম। কিন্তু কিছু মুখ দেবে না। সোনামাকে বাড়িতে রেখে আবারও যেতে হচ্ছে। যাওয়ার সময় প্রচন্ড কষ্ট হয়, কাল তো কেঁদেছি, কিন্তু আজ কান্না না করলেও খুব কষ্ট হচ্ছিল, কারণ সোনামা আজ ঘুমিয়ে রয়েছে। ও দেখতেও পেলো না যে মা বাবা ওকে ছেড়ে এখন কত দূরে যাচ্ছে, কত সময়ের জন্য যাচ্ছে। জানি না কত সময় লাগবে বাড়িতে ফিরতে, আর সোনামা কান্নাকাটি করবে না কি করবে। তো যাই হোক, সোনামা ঘুমাচ্ছে, আর একটা লম্বা ঘুম দিয়েছিল। ওর ঘুমোতে ঘুমোতে আমরা তো কৃষ্ণনগরে চলে এসেছিলাম। তো ট্রেনে করে কৃষ্ণনগর এসে আমরা এখন টোটো করে যাচ্ছি ডাক্তার চেম্বারে। আর ডাক্তার চেম্বারে গিয়ে আমাদের নাম লেখাতে হয়েছে। আমার নাম হয়েছিল 7 নম্বরে, তাই আমরা সকাল সকাল এসেছি। আগে এসে নাম লেখালে তাড়াতাড়ি নামটা পড়বে, আর বাড়ির থেকে লেখালে পরে 20 নম্বরের পরে নাম লেখানো হবে। ওদিক থেকে আমার মা সকাল 9:30টার সময়ই সংসারের কাজ রান্নাবান্না সব কমপ্লিট করে চলে এসেছে সোনামাকে রাখার জন্য। আর ততক্ষণ পর্যন্ত মা কিন্তু ওকে রাখছিল। আর আমার মা আসার পর তারপর মা অন্য কাজে হাত দিয়েছে। ডাক্তার দেখানো হয়ে গেছে। এখন কটা বাজে? এখন 11টা বাজে। আর হচ্ছে আমরা এখানে এসেছি 8টা, 8:30টার সময়। 8টার সময় চলে এসেছি। 7 নম্বরে নাম ছিল। ডাক্তার দেখানো কমপ্লিট হলো। হ্যাঁ, ছবি করতে দিয়েছে। আর এখন বেশ কিছু রিপোর্টও দিয়েছে। যেহেতু খালি পেটে রয়েছি, মানে শুধু ডিম সেদ্ধ খেয়েছিলাম ট্রেন থেকে একটা, আর বাড়ি থেকে আসার পথে গ্রিন টি, 2টো বিস্কুট। তো সেই জন্য রিপোর্টটা করিয়ে নিতে পারবো। তাহলে আর একদিন না হলে আসতে হতো, যদি খেয়ে দিয়ে আসতাম ভরা পেট থাকলে। চলো এখন যাবো, রিপোর্টগুলো করবো। রিপোর্টগুলো করে এখন আমরা যাচ্ছি রিপোর্ট করতে। রিপোর্টগুলো করে তারপর আমরা কিছু খেয়ে নেবো। চলো। সামনেই দার্জিলিং গন্ধ পাচ্ছে। বর্ষাকাল তো, ট্রেনের পচা গন্ধ পাচ্ছি। আমরা এখন যাচ্ছি কি নার্সিং, সেন্ট্রাল নার্সিং। ওখানে ডাক্তারবাবু করলো কেন জানি না, অনেক সিস্টেম আছে। ডাক্তারবাবু অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে, তার মধ্যে রয়েছে বেশ কিছু ব্লাড টেস্ট। তার জন্যই এখন ব্লাড দিতে হলো। আর আমার খুবই ভয় লাগে, তবে এখন আমার অনেকটাই অভ্যাস হয়ে গেছে। এত সুচ ফুটিয়েছি আর এই ব্যথার জন্য এত পেন কিলার নিয়েছি। ফাইনালি লাস্ট রিপোর্টে চলে এলাম। এখন ইসিজি হবে আমার, আর একটু আগে হলো এক্সরে, আর তার আগে হলো ব্লাড টেস্ট, যেটা দেখতে পেলে তোমরা। তো ব্লাডটা নিয়ে অনেকগুলো টেস্ট ছিল, বেশ অনেকগুলো টেস্ট করানো হয়েছে। আর রিপোর্টগুলো সব কালকে পাওয়া যাবে, তোমার দাদাভাই এসে নিয়ে যাবে। খুব ভালো হয়েছে আজকে, যেহেতু তেমন একটা ভরপেট ছিলাম না বা কেমন কিছু খেয়ে ফেলিনি, যার কারণে আজকে সমস্ত রিপোর্টগুলো করাতে পারলাম। তা নাহলে আমাদেরকে আবারও আরেকদিন আসতে হতো, আবার সোনামাকে রেখে আবারও একটা দিন আর কি। তো এই রিপোর্টগুলো দেখে ডাক্তারবাবুকে দিলেই হয়তো আমাদের ওটি ডেট বলে দেবে, তাই না? বৃহস্পতিবার দিন আমাকে আসতে হবে বারবার। কালকে এসে রিপোর্ট নিতে হবে, পরশু এসে এই সামনের বৃহস্পতিবার, বুধ বৃহস্পতি, সামনের বৃহস্পতিবার দিন এসে আবার ডাক্তারকে দেখাতে হবে। কিন্তু বৃহস্পতিবার দিন ডাক্তার কি বসে? ডাক্তার তো বসে না, রবি সোম মঙ্গল বুধ, সরি শনি রবি সোম মঙ্গল, হয়তো রিপোর্ট দেখবে নাকি। যাই হোক, কন্ট্যাক্ট করে নেওয়া যাবে। আর এই যে তোমার দাদাভাই, তুমি কিছু খেয়ে নিতে পারতা। খুব টায়ার্ড লাগছে, ভীষণ খিদেও পেয়েছে, আর দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো তবুও অনেক ভালো, অনেক কাছাকাছি সব হয়ে গেছে, তাই না বলো? মানে যেখানে ডাক্তার দেখালাম তার থেকে টোটো করে চলে এসেছি এখানে, আর এখানেই দুটো জায়গায় আর কি। আর এখন এখানে ভিতরে হয়তো
হয়তো কোথাও একটা ইসিজি হবে। কৃষ্ণনগরের সব কাজ শেষ, ডাক্তার দেখানো, রিপোর্ট করানো, আর যেসব রিপোর্টগুলো ছিল ব্লাড টেস্ট আরও নানান যেসব কিছু, তো সেইগুলো ডক্টর চেম্বার থেকে একটু দূরে ছিল, তাই লেট হয়ে গেল। আর এই রিপোর্টের চক্করে পরে খাওয়া দাওয়াটার আরও লেট হয়ে গেল। তো তার জন্য এখন চলে এসেছি আমরা হোটেলে, হোটেল সেবা। তো এখানকার রান্নাটা খুব সুন্দর হয় বাস স্ট্যান্ডের অপোজিটে। তো আমরা খেতে বসে পড়েছি। সারাদিন গরমে ঘোরাঘুরির পর মনে হলো একটু ঠান্ডা জল খাই, তবে চিল ঠান্ডা না, হালকা ঠান্ডা। আর কি কি খাচ্ছি চলো পাপড়ি তোমাদের বলছে। আমরা অর্ডার করেছি স্পেশাল থালি, যেটা ছিল পুরোটাই ভেজ আইটেমে। লাউ দিয়ে মুগ ডাল ছিল, পনিরের চপ ছিল, পটল ভাজা ছিল, বড়ি দিয়ে শুক্তো ছিল, আর ছিল পনিরের তরকারি, সঙ্গে ছিল চাটনি এবং মিষ্টি। 7 রকমের আইটেম ছিল। প্রত্যেকটা রান্না এবং আইটেম ভীষণই ভালো ছিল খেতে। তো খুব তৃপ্তিকর খাবার খাচ্ছিলাম নিরামিষ। প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘোরাঘুরি করতে করতে, সেই সকাল 6টার থেকে চলছে ভাবো। আর তার সঙ্গে প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময়ই যাওয়ার আগে ভাবলাম যে খাওয়া দাওয়া করেই যাই, তা না হলে পরে বাড়ি যেতে যেতে পৌঁছতে পৌঁছতে ফ্রেশ হয়ে খেতে খেতে মানে অনেক বেজে যাবে, আরও অনেক বেশি ক্লান্ত আর ভেঙে পড়বো। তো সেই কারণে আমরা খেয়ে নিচ্ছি। আর সত্যি হোটেলের খাবার খেয়েও ভীষণ তৃপ্তি পাচ্ছিলাম, কারণ খুবই ক্ষুধার্ত ছিলাম। সবই ঠিক ছিল, কোথার থেকে তোমাদের দাদাভাই আবার টুক করে 1 প্লেট মাটন অর্ডার করে দিল। খাওয়া দাওয়া কমপ্লিট, সামনেই ছিল বাস স্ট্যান্ড। আর ট্রেনের ঝামেলায় গেলাম না, আর ট্রেনে গেলে অবশ্যই ভালো হতো, ট্রেন ছিল অনেক লেটে, 1-1.5 ঘন্টা লেটে। তো সামনে থেকেই উঠে পড়লাম বাসে। দেখো কি সুন্দর মনোরম পরিবেশ, পাপড়ি বসে জানলার ধারে, আর বাসটা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে রোদ, কারণ আমরা যে বাসটা বসেছিলাম সেই বাসটার প্রচণ্ড রোদ ছিল। আর মনে হচ্ছে আর না, লোকাল বাসে আর আসবো না, 1 ঘন্টা লেটে আসবো, তাও লোকাল বাসে আসবো না। কিন্তু আরেকটা জিনিস দেখে খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে বাইরের পরিবেশ। তো আমরা এখন কৃষ্ণনগর ব্রিজ ক্রস করছি। তো আকাশে কিন্তু সাদা সাদা মেঘ, হালকা হালকা কালো কালো মেঘ আছে, আর নীল আকাশের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে। আর জানলা দিয়ে কিন্তু পরিবেশটা দেখতে খুব ভালোই লাগে। তো বেরিয়ে পড়েছি, দেখি কতক্ষণে পৌঁছাই। বাজে এখন 3টে, আর সেই সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, আর 7টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। তারপর থেকে ননস্টপ চলছে, ভীষণ ক্লান্ত। সিজারের পরে আজকে প্রথম এত বেশি জার্নি, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে হলো। আর এখনও শেষ হয়নি, যাবো একটু বাবার জন্য মেডিসিন কিনতে। তোমার দাদাভাই গেল গ্যারেজ থেকে বাইকটা আনতে। এটা হলেই কমপ্লিট। তারপরে বাড়ি গিয়ে স্নান করে একটু ফ্রেশ হয়ে মামা কি করছে দেখি, তাহলে ওকে খাওয়া বড় ঘুমিয়ে থাকলে একটু শোবো। চলো। চলে এসেছি বাড়ি, আর একটু সময়ের অপেক্ষা, তারপরে আমার সোনামাটাকে দেখতে পাবো। ওই মুখটা দেখলেই সব ক্লান্তি, সব জার্নি, সমস্ত অসুস্থতা যেন 1 নিমেষে দূর হয়ে যাবে। যখন যাই তখন মনটা খুব খারাপ হয়ে যায়, খুব কষ্ট লাগে। তবে হাজার কষ্টের মধ্যেও, হাজার জার্নি করেও যখন বাড়ি ফিরি আর যখন বেথুয়াতে পৌঁছে যাই আর বাড়ির উদ্দেশ্যে আসি, তখন মনটা খুব খুশি হয়ে যায় যে এখনই আমি আমার সোনামাটাকে দেখতে পাবো। তো চলো 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 দেখি আমার সোনা মাম্মামটা কি করছে, তাকিয়ে আছে না ঘুমিয়ে আছে। তাকিয়ে থাকলে তো খুব খুশি হবে, না ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে ও ঘুমাক। মা সোনামাকে ঘুম পাড়াচ্ছে, ঠিক আছে ও ঘুমাক। আর ঘুম থেকে উঠলে সোনামাকে হবে অনেক আদর, আর ওকে খাইয়ে দেবো। তারপরে ফ্রেশ হয়ে আসলাম, একবারে স্নান করে আসলাম, আর মা আমাদের দুজনাকে গ্লুকন-ডির জল গুলে দিল। তো এটা খেয়ে মানে পুরো তৃপ্তি লাগলো ঘরের মধ্যে ঠান্ডায় বসে। আর ওদিকে সোনামার বাবা সোনামার সঙ্গে অনেক খেলা করছে, কারণ ঘর থেকে উঠে পড়েছে। তারপর চলে আসলাম আবারও অনেক রাতে। আর এখন রাত্রিবেলায় আমি আমার ঘরটা ক্লিন করে নিচ্ছি, ঘরটা মুছে নিচ্ছি, কারণ একটু আগেই খাওয়া দাওয়া করলাম। মা সোনামার কাছে ছিল, আর ওই দেখো সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে মাও পাশে শুয়ে রয়েছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, সব থাল বাসন নিয়ে গিয়ে ঘরটা আমি ভালো করে একটু মুছে নিচ্ছি, বারান্দাটাও মুছে নিচ্ছি। তোমাদের দাদাভাই করছিল ভিডিও এডিট। মোছামুছি
মোছামুছি করে হাত পা ধুয়ে নিয়ে তারপরে ঘরের মধ্যে ফাঁকা জলের বোতলগুলো ভরে রাখলাম। আর তারপর এখন মেডিসিন খেয়ে নেব। আর আজকের থেকে শুরু করে দিলাম, মানে রাত্রির থেকে শুরু করে দিলাম ওষুধগুলো, যদি আবার ব্যথা উঠে যায়। ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে আর আমার রিপোর্টগুলো নিয়ে দেখানোর পরই, মানে যেদিন দেখানো হবে সেদিনই হয়তো আমাকে ওটির ডেট দিয়ে দেবে। সত্যি ভাবলেই মানে কেমন একটা ভয় লাগছে, সোনামাকে ছেড়ে থাকবো, আবারও অপারেশন, আবারও অ্যানেস্থেসিয়া, মানে কি বলবো, আর ভালো লাগছে না। আর এই যে এখন ঘরটা একটু গুছিয়ে নেব, তোমাদের দাদাভাই এডিট করছে আর সোনামা ঘুমাচ্ছে। যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি যত কিছু পারি ঘরে যা যা এলোমেলো রয়েছে গোছানোর আছে সব কিছু গুছিয়ে নেব। সোনামার এই যে ন্যাকড়াগুলো ভাঁজ করে বাস্কেটে রেখে দেবো, তারপরে জিনিসপত্র যেখানে যা এলোমেলো সেগুলো সব টুকটাক করে গুছিয়ে নেব, ফাঁকা করে নেব। ঘরে যে সমস্ত মানে প্লাস্টিক বা যে সমস্ত বাক্স ফেলার আছে সেগুলো সব বাইরে আপাতত রেখে দেবো, যাতে ঘরটা একটু ফাঁকা হয়। টেবিল পরিষ্কার করে নেব। তো এগুলো টুকটাক এখনই আমার সময় এগুলো গোছানো, তাছাড়া আমি সময় পাবো না। তো এই যে ন্যাকড়াগুলো সব ভাঁজ করে নিলাম আর এই বাস্কেটটাতে করেই এখন রাখি, ঢেকে রাখি, মানে ঝুড়িতে করে আর ইউজ করি না। তো এখানে করে ওয়াইপস আর এগুলো সব রেখে দিচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।